আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু শীতকাল, অনেক ধরনের সবজি পাওয়া যায়, তো আমি আজকে তার থেকে ব্রোকলি দিয়ে একটি ক্রিম সস তৈরি করে আপনাদেরকে দেখাবো, যা আপনারা শুধু স্যুপের মতোও খেতে পারবেন অথবা পাস্তা দিয়েও খেতে পারবেন। তো আসুন এর জন্য কি কি উপকরণ লাগছে তা আমরা দেখে নিই। একটা মাঝারি অথবা ছোট সাইজের ব্রোকলি নিবেন, একটু ফ্রেশ দেখে নেবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। অলিভ অয়েল তেল 1 টেবিল চামচ, রসুন কুচি 2টি, কাঁচামরিচ একটি বড় নিয়েছি যেটাতে ঝাল কম। আপনারা চাইলে একটা 2টার বেশিও ব্যবহার করতে পারেন, তবে কম দিবেন ঝাল। বাটার 1 টেবিল চামচ আর স্বাদ অনুযায়ী লবণ। ফ্রেশ ক্রিম 200 ml, এটা রান্নার জন্যই ব্যবহার হয় একটু ঘন। দুধ আধা কাপ, এরপর লাগছে গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। একটা হাঁড়িতে অলিভ অয়েল তেল আর মাখন দিয়ে একটু গরম করে নিচ্ছি। তার মধ্যে রসুন কুচি অ্যাড করছি, সাথে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমি অনেক লালচে করে ভাজবো না, একটু ব্রাউন কালার হওয়া পর্যন্তই ভাজবো। এর মধ্যে এখন আমি ব্রোকলি অ্যাড করছি। ব্রোকলিটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে কষাবো না, শুধু তেল আর মাখনের সাথে এটা মিশে গেলেই আমি পানি অ্যাড করব। এখন আমি পানি অ্যাড করছি সামান্য পরিমাণ, মানে যতটুকু সিদ্ধ হওয়ার জন্য লাগে ঠিক ততটুকু। লবণ অ্যাড করছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ব্রোকলিটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে ফেলেছি, পানি রাখিনি। এখন আমি এটাকে ব্লেন্ড করে ফেলবো। ব্লেন্ড করে নিয়েছি, এখন ক্রিম অ্যাড করছি এবং আবার ব্লেন্ড করে নিব। ক্রিম মিশাই নেওয়ার পর দুধ এবং গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি এবং আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্রোকলির কড়া গন্ধটাকে অ্যাভয়েড করার জন্য এই দুটো অ্যাড করা। তৈরি হয়ে গেল আমার ব্রোকলি ক্রিম সস। আজ আমি স্যুপের মতন পরিবেশন করব, সেই কারণে পাউরুটিটাকে সেকে আমি ক্রিস্পি করে নিয়েছি। আর পাস্তার সাথে খেতে চাইলে শুধু পাস্তাটা সিদ্ধ করে এর সাথে মিশিয়ে নিলেই যথেষ্ট। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। বিশেষ করে যাদের সবজির প্রতি অনীহা, তাদেরকে আমি অনুরোধ করব এটি এইভাবে একবার তৈরি করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।